ছুরির আঘাতে শেষ করে দিছে। তা আমার ছেলে এত ভালো মানুষ ছিল, ছোট থেকে সিগারেট বিড়ি পান কিছুই খাইতো না। বর্ষা নামের মেয়েটির প্রেমের ছোবলে শেষ হয়ে গেল জুবায়েদের জীবন। হায় রে বর্ষা, তোর জন্য বলি হলো নিরহ জুবায়েদ, একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া, ভবিষ্যতের নেতা, যার হাতে ছিল দেশের উন্নতির স্বপ্ন, সে আজ মাটির নিচে। কারণ এক নারীর মায়া, এক প্রেমিকের ছোবল আর এক বন্ধুর বিশ্বাসঘাতকতা। একটি প্রেম, যে প্রেম শেষ হলো রক্তের ছিটায়, সিঁড়ির গায়ে পড়ে থাকা এক যুবকের নিঃশ্বাসে। আজ আমরা দেখব কিভাবে প্রেম নামের মায়া এক এক করে গ্রাস করল 4টি জীবন। ঘটনাটা পুরান ঢাকার নূর বক্স লেনের রাউসান ভিলা নামের এক ভবনে। জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা, পড়াশোনার পাশাপাশি এক ছাত্রীকে টিউশনি করাতেন, নাম বার্জিস শাবনাম বর্ষা। শুরুতে সে ছিল একজন সাধারণ ছাত্রী, কিন্তু ধীরে ধীরে সম্পর্কটা বদলাতে থাকে। দুজনের মধ্যে জন্ম নেয় আবেগ, তারপর ঘনিষ্ঠতা, তারপর আসে প্রেম। কিন্তু এই প্রেমের ছায়ার নিচে ছিল আরেকটি গল্প। বর্ষার পুরনো প্রেমিক মাহির রহমান, যার সঙ্গে সম্পর্ক ছিল 9 বছরেরও বেশি। যখন মাহির জানতে পারে তার ভালোবাসার মানুষ এখন জুবায়েদের দিকে ঝুঁকে গেছে, তখন থেকে শুরু হয় রক্তাক্ত পরিকল্পনা। 26 সেপ্টেম্বর মাহির জানল বর্ষার জুবায়েদ ঘনিষ্ঠ। সেই মুহূর্তেই জন্ম নিল প্রতিশোধের আগুন। বর্ষা তখনও দুদিকেই সম্পর্ক বজায় রাখছিল। তার 2 দিনেই সে বুঝিয়ে দিয়েছিল মাহিরকে যেন সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে ওরা 3 জন, বর্ষা, মাহির আর আইলান, তৈরি হচ্ছিল হত্যার মিশনের জন্য। 2টি সুইচ ব্লেড কেনা হয়, একটা মাহিরের কাছে আর একটা আইলানের হাতে। পরিকল্পনা একটাই, জুবায়েদকে সরিয়ে দিতে হবে। 19 অক্টোবর বিকেল 4:30 মিনিটে জুবায়েদ প্রতিদিনের মতো পড়াতে গিয়েছিলেন ওই ভবনে। সেখানে অপেক্ষায় ছিল ওরা 3 জন। প্রথম আঘাতটা আসে অপ্রত্যাশিতভাবে, একটা চাকু জুবায়েদের পিঠে আর একটা তার বুকে। কিন্তু তিনি তখনও জীবিত, রক্তে ভিজে গিয়েও জীবন বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন তিনি। দোতলার দরজায় নক করলেন, কেউ সাড়া দিল না। কারণ ওরা জানতো ওই দিন কেউই থাকবে না বাসায়। পুরো ঘটনাটা সাজানো হয়েছিল নিখুঁতভাবে। শেষবার তিনি উঠেছিলেন 3 তলায়। সেখানে দাঁড়িয়েছিল বর্ষা, যে একসময় বলেছিল, স্যার আপনি আমার প্রিয় শিক্ষক। আজ সেই মুখেই উচ্চারিত হলো মৃত্যুর আদেশ। জুবায়েদ কাঁপা গলায় বললেন, বর্ষা আমাকে বাঁচাও। কিন্তু বর্ষার ঠোঁট কাঁপে না। সে বলে, তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না। এক মুহূর্তে সব শেষ। একজন শিক্ষকের জীবন, একজন মায়ের বুকের সন্তান, একজন ভাইয়ের স্বপ্ন, সব মিশে গেল রক্তে। ভালোবাসা এখন কি শুধু শরীরের খেলা, নাকি প্রতারণার ব্যবসা? জুবায়েদ বুদ্ধিমান, ভদ্র, রাজনীতিতে সক্রিয়, কিন্তু কেন এমন মায়ার জালে আটকে গেলেন তিনি? বর্ষা, মাহির, আইলান 3 জনের বয়স মাত্র 19, কিন্তু তাদের মনের মধ্যে জন্মেছিল এক দানব, যে দানবের নাম অহংকার। প্রেম যখন অধিকার হয়ে যায়, তখন সেটাই হয় হত্যার প্রেরণা। আর আজ আমরা দেখছি সেই প্রেমের পরিণতি কেমন ভয়াবহ। এই হত্যাকাণ্ডের পর বর্ষা, মাহির, আইলান 3 জনই এখন পুলিশের হাতে। তাদের 164 ধারার জবানবন্দি আদালতে রেকর্ড হয়েছে। তারা নিজে মুখে স্বীকার করেছে, হ্যাঁ আমরা মিলে জুবায়েদকে খুন করেছি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, একজন 19 বছরের মেয়ে, যে একসময় শিক্ষককে ভাইও বলে ডাকত, সে কিভাবে দাঁড়িয়ে থাকে তার মৃত্যু কনফার্ম করতে পারে? এ যেন পুরো সমাজের প্রতি এক চপেটা ঘাত। আজ এক জুবায়েদ মরেছে, কাল হয়তো আরও কেউ মরবে, যদি আমরা চোখ বন্ধ করে থাকি। জুবায়েদ হোসেন, একটি নাম, একটি স্বপ্ন, একটি হারানো প্রজন্মের প্রতীক। তার জন্য ন্যায় চাই, ফাঁসি চাই বর্ষা, মাহির আর আইলানের। দর্শক, আপনি কি একমত এই ঘাতকদের প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত কিনা? কমেন্টে লিখুন ইয়েস অথবা নো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ সত্যের পাশে থাকা মানে মানবতার পাশে থাকা।